الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع ومتاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বয়ান করতেছিল বিবাহ শাদী উপলক্ষে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি তরিকা রেখে গেছেন, যেটা অবলম্বন করলে বিবাহ শাদীটাও অত্যন্ত ইবাদত হবে এবং আমরা শান্তির জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি লাভ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত, শান্তি, কামিয়াবি এসব কিছুকে তার হাবিবের তরিকার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। সীমাবদ্ধ অর্থাৎ এর বাইরে যেখানে আপনি শান্তি খুঁজেন না কেন, ইজ্জত খুঁজেন না কেন, অশান্তি বাড়বে, বেইজ্জত বাড়বে। কামিয়াবি চাইলে, শান্তি চাইলে, ইজ্জত চাইলে কোন তরিকা নেই দুনিয়াতে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে যে তরিকা আছে এই একটাই তরিকা। এইটা শুধু নামাজের ব্যাপারে আর রোজার ব্যাপারে
যাকাতের ব্যাপারে, হজের ব্যাপারে নয়, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তিনি রেখে গেছেন। এই জন্য আল্লাহ তাকে ফেরেশতা করেন, মানুষ হিসেবে পাঠাইছেন, যাতে আমাদের যেসব প্রয়োজন হয় এই প্রয়োজন ওনারও ছিল। এখন আমাদের দায়িত্ব এই প্রয়োজনগুলো তিনি কিভাবে মেটাইছিলেন, কিভাবে পূরণ করেছিলেন, আমরা আমাদের প্রয়োজনগুলো ওইভাবে পূরণ করব। দুনিয়ার কর্মকাণ্ড ইবাদত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের শান্তি দান করবে। আজকে যারা আল্লাহর কথা আছে শুধু ওই লোকগুলো শান্তি পায় যে আল্লাহর পথ থেকে, রসুলের তরিকা থেকে দূরে চলে গেছে। যতটা দূরে চলে গেছে ততটা অশান্তির মধ্যে পড়ে গেছে। যে যতটুকু নিকটবর্তী হয়েছে সে ততটুকু শান্তি পেয়েছে। কথার কথা, একটা এয়ার কন্ডিশন এর একটা সীমিত পাওয়ার, সেই পাওয়ারের ভিতর যদি আপনি আসেন তাহলে আপনি শান্তি অনুভব করবেন। যতগুলো পাওয়ার নেই ওখানে ভয় থাকবে, আপনি ঠান্ডা পাবেন। ঠান্ডা পাবেন এই জন্য কাছে আসছে। তো দিনের যে যতটুকু কাছে আসছে, নিকটবর্তী হয়েছে, আল্লাহ তাকে শান্তি ভেলে দিচ্ছে। সে বিবিতে শান্তি পাইছে, আওলাদের মধ্যে শান্তি পাইছে, হ্যাঁ, সে দোকানের কর্মচারীর মধ্যে শান্তি পাইতেছে, আত্মীয় স্বজনের মধ্যে শান্তি পাইতেছে, খানার মধ্যে শান্তি পাইতেছে, ঘুমানোর মধ্যে শান্তি পাইতেছে, সব থেকে শান্তি। আর যে এই তরিকা থেকে সরে গেছে তারও কি বিয়ে আছে, শান্তি পাইতেছে, তারও ছেলে পেলে আছে, শান্তি পাইতেছে, তার দোকানের কর্মচারী আছে, তার তাকে শান্তি দিচ্ছে না। সেও বিরিয়ানি খাইতেছে, কোনো মজা পাইছে, সেও ঘুমাইতেছে, কিন্তু মজাদার ঘুমাইতেছে, দুইজন ঘুমাইতেছে, কিন্তু দুইজনের ঘুমের মধ্যে কল্পনাই করতে পারবে না, দুজন ঘুমাইছে, কিন্তু একজনের সব ক্লান্তি, ক্রান্তি, অবসাদ দূর হয়ে গেছে। আর এখন ঘুরতে আধা মরা, মাথা উঠতে করতে পারতেছে না, চোখে দেখতে পাইতেছে না, মাথা ঘুরাইতে পড়ে গেছে, কি হালাত, কি ঘুমাই লাগে, শান্তি পায়। এই জন্য ভাই প্রত্যেকটা ব্যাপারে রসুলের তরিকায় ফিরে আসছে, কামিয়ে নিয়ে যাবে। মানে আগেও যেহেতু 12 মাস শুরু হওয়া যায়, এই মাসের সুন্নত গায়ের তো পাস করে গেল। সুন্নত মানে তো ডিভিশন চাই, ডিভিশন চাইছে চার, তারা উভয় পক্ষই এই মাসে ব্যবসার চেষ্টা করবে সওয়াল। আর এই জন্য আমি সওয়ালের মধ্যে এই সুন্নত প্রয়াস করছি। গত জুমাতে আমি আপনাদেরকে মধ্যে আরোপ করেছিলাম যে দুনিয়ার মানুষরা কেউ সৌন্দর্য দেখে, কেউ ইহুদ, কেউ মালকে প্রাধান্য দেয় যেমন খ্রিস্টান জাতি, কেউ খানদানি সম্মানকে প্রাধান্য দেয়, পৌত্তলিক, মুশরিক, মূর্তি পূজারী। কিন্তু আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যারা আমার উম্মত আছো তোমরা কিন্তু দিনদারিকে প্রাধান্য দাও। আগে দিন থাকতে হবে, তারপর এগুলো থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। দিনদারির সাথে এগুলো পাওয়া গেলে ভালো, কিন্তু দিনদারির সাথে এগুলো পাওয়া যাইতেছে না, তাহলে বিবাহ ধরা থাকবে। এই সন্ন্যাসী ইসলামে নেই। দিনদারির সাথে ওগুলো না পাওয়া গেলে ওগুলো কোরবানি করে দেয়।
যে আপনি দিনদারিকে প্রাধান্য দেন, আল্লাহ আপনাকে সুখী করবে। বলেছিলাম উদাহরণ দিয়ে খুব চামড়া সাদা রেখে নিয়ে আসছে, কিন্তু আপনি অসুস্থ হয়ে গেলে সে আপনার ধার ধার নাকটাকে মানতে পারছে না। যে দিনদারি থাকতো না হয় তো চামড়া কমই সাদা আছে, কিন্তু দিনদারি আছে। আপনি সুস্থ হওয়া পর্যন্ত তার ঘুম হারাম হয়ে গেছে। হ্যাঁ, স্বামীর সেবাকে এত জরুরি মনে হয়। তাছাড়া আল্লাহ তাকে বলে দিতে তোমার বিবাহ হয়ে গেছে, এখন তোমার মুরব্বী তোমার স্বামী। এবার আজ পর্যন্ত তো মুরব্বী থাকে বাবা মা, তারা মুরব্বী। কিন্তু একটা মেয়ের যখন বিবাহ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে ওই মেয়েটার মুরব্বী হয়ে যায় তার স্বামী। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে স্বামীদেরকে তার বিবিদের পরিচালক বানিয়েছি, মুরব্বী বানিয়েছি। কোরআন তাহলে তখন আর বাপের দখল দেওয়া, তখন স্বামীর কথা মতো চলবে। সে বাপ যদি ধার্মিক হয় তো সে দখল দিবে না। দেখবে যেখানে আমার অবৈধ অর্থকে বসেছে আর একজন হাতে ব্যস্ত করে দিবে, এখন দখল দেওয়ার অর্থ অবৈধ অর্থকে। এটা এরকম আমি মাদ্রাসা আমার ছেলে ভর্তি করি, এই ক্লাসে কি পড়াইতে হবে তো সুযোগ আছে, তাহলে হাতে তুলে দিতে পারে। আর আপনি এসে কইলেন তো অন্য ছেলেরা কি পড়বেন আমি জানি না, আমার ছেলেরা কিন্তু এই বইগুলো পড়াইছে। হ্যাঁ, তো চিন্তা মানবেন হয়ে যান আমার ছেলে, আপনার গোলামি করি আমরা বিদায় করি। শিক্ষার্থের হাতে তুলে দিলে কি পড়াইতে হবে শিক্ষারের দায়িত্ব। আপনি পিতা, আপনি একজন কলেজের অধ্যক্ষ, বুঝলাম, এইখানে আপনার ওই অধ্যক্ষ কিন্তু চলবে, এইখানে অধ্যক্ষ আলাদা, এটা এ বুঝতে। এইখানে আপনি অধ্যক্ষ, আর এখানে অধ্যক্ষ, আর এখানে অধ্যক্ষ। উদাহরণ দিলাম, বিয়ে দেওয়ার পর একই কেস, মেয়ের জামাই হাতে বুঝাই দিতে, এখন মেয়েকে কিভাবে পরিচালনা করতে হবে জামাই। আপনার কাছে পরামর্শ চাইলে খরচ দিবে, পরামর্শ দিতে পারে, কিন্তু ফয়সালা দিবে অনধিকার চর্চা। অনধিকার চর্চা অনেক বাচ্চা এগুলো বছর জানে, অনেক মেয়ে দিয়ে ধরছে বকালো, জানেন আল্লাহর বিধানকে, আর এই অবৈধ হস্তক্ষেপ করে করে অনধিকার চর্চা করে করে ঝগড়া লাগে। সে একটা গাড়ি দুইজন ড্রাইভারে চালায়, কঠিন যাবে গাড়িটা, এ ধাক্কা থাকি করে এদিক চালাইছে, ও ধাক্কা দিয়ে ওই দিক চালাইছে, অ্যাক্সিডেন্ট করবে না? একটা গাড়ি দুজন ড্রাইভ করো না, একই মেয়ে আল্লাহ দুজন ড্রাইভার লাগবে, এক ধরনের বাপে রাখছিল, বিয়ে গেছে কাপড় দিয়ে দিবে। এখন বাপটা তখন থাকতেছে, বাপে তখন থাকতেছে না, কি হবে এখন? সংঘর্ষ হবে। সেই সংঘর্ষ গড়াইতে গড়াইতে তালাক পর্যন্ত দেখবে। আপনার মেয়ের জীবন বিপন্ন হয়েছে কেন? আপনি যে এলেন শেখেন নাই, আপনি নিজেই সমস্যার সৃষ্টি করেন। এই উভয় পক্ষ এলেন থাকলে কোনো সমস্যাই হয় না, শরীর সব বলে ক্লিয়ার, কোন পক্ষ এলেন জানেন জানেন না। একদিকে মেয়ের বাপ মা দখল দেয়, ওদের লাগে ঝগড়া, আর একদিকে ছেলের বাপ মায় দখল দেয়, বুঝেন? তারা মনে করে
ছেলে আমাদের, বউ আমাদের, আমরা ছেলেকে চালাই, বউ এবার চালাইব, আর এক দখল চালাইব। আল্লাহর দিতে কার আছে? স্বামীর আছে। এইখানে শ্বশুর শাশুড়ির ছেলের বাচ্চার কোন দখল দেয়নি। এই মহিলাকে পরিচালনা করার জন্য কোন দায়িত্ব শ্বশুর শাশুড়িকে দেওয়া হয়। এমনকি শ্বশুর শাশুড়ের কোন খেদমতের দায়িত্ব আল্লাহ তাআলা দেয় নাই বেটার বোন কাঁধে, দেয় নাই। সে বললে দোয়া পাবে। কোন মেয়ে তার উচিত স্বামীর বাপ্পাকে নিজের বাপ্পার সমতুল্য করে দেয়, সমতুল্য করে দেয় এবং তাদের সেবা করা। স্পষ্ট করে শ্বশুরকে স্পর্শ করে কোন সেবা করা যায় স্পর্শ সারা সেবা করতে পারে। খানা আগাই দিল, পানি আগাই দিল, তেল মাছের তেল আগাই দিল, ওষুধ আগাই দিল, এটা মাথায় তেল নিয়ে দিলে, পাও টিপে দিবে, দাবাই দিবে, এগুলো হারাম। এইখানে করতে হয়। তো দেখেন শরীরের দায়িত্ব দেয় মেয়েকে মুক্ত করছে, তুমি নিজের পক্ষতে করো তো তোমার উচ্চ কেস্তর সৌভাগ্যবান তুমি দোয়া পাই না। দায়িত্ব শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে দায়িত্ব ছেলে, শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে দায়িত্ব ছেলে। ছেলে কর, ছেলে তাদের বাইরের কাজের জন্য ছেলে রাখবে, তাদের ভিতরের কাজের জন্য কোন কাজের পোয়া রাখবে। এই দায়িত্ব ছেলের উপরে, তার বিবির উপর নাই। আমাদের সমাজের বাপ্পারা মনে করে ছেলে আমার শুধু বউ আমার, আমরা আমাদের ইচ্ছা মতো চাবে, ইচ্ছা মতো চাবে। এটা শরিয়াত, শরিয়াত না। এটা বিভিন্ন ভাবে অনধিকার চর্চা করা হয়। অনেক সময় মেয়ের বাপ্পা অনধিকার চর্চা করে, অনেক ছেলের বাপ্পা অনধিকার চর্চা করে। এখান থেকে গোলমালের সূত্র হয়। কিন্তু জানা থাকতো যে আমাদের এখানে কোন অধিকার নেই, না করলে আমাদের কিছু বলার নেই। হাজার গোলমাল সেতে সব গোলমালগুলো অনধিকার চর্চা থেকে সৃষ্টি হয়েছে। বলতেছিলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিকে প্রাধান্য দিতে বলেছে, তার মধ্যে সুখ শান্তি কামিয়াবি বলেছে। যেমন আরেক হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতু সালিহা। আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়াতে তোমাদের আরামের অনেক কিছু আমি দিয়েছি, শান্তি, তোমাদের শান্তির জন্য অনেক কিছু আমি বরাদ্দ করেছি। কিন্তু জানো সবচেয়ে এর মধ্যে শ্রেষ্ঠ দৌলত কোনটা, শান্তির উপকরণ কোনটা জানো? বলতেছে খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতু সালিহা। তোমার বিবি যদি নেক হয়, আল্লাহ ওয়ালা হয়, এটা তোমার দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে বড় শান্তির জিনিস। এর থেকে বড় শান্তির জিনিস আছে? প্রথমকে বলতে তোমার শান্তির জন্য অনেক কিছু দিয়েছি, কিন্তু জানো সবচেয়ে বড় কোনটা এর মধ্যে? এটা হলো খায়রু মাতা'id দুনিয়া। দুনিয়ায় যত শান্তির বস্তু আছে সবচেয়ে উত্তম কোনটা? আল-মারআতু সালিহা। মারা তার বিবি, সালিহা মানে নেক, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা বিবি। এখান থেকে পেয়ে গেল সবচেয়ে শান্তি পেয়ে গেল। যাতে পায় নাই বদিন পাই, এরা অশান্তি।
স্বামী বা চিন্তার উপর থাকতে দিবে না? হ্যাঁ, আচ্ছা বাচ্চা কাচ্চা হবে, একটাও চিন্তা হয়ে দিবে। ঘরটাকে একটা মিনি সিনেমা হল বানাই দিবে, জাহান নামের টুকরা বানাই দিবে। তিনি মসজিদ হলে আপনার ঘর সিনেমা হল, মিনি সিনেমা হল। আর একদিন বলছিলাম মহিলাদেরকে দিয়ে গার্মেন্টস চালানো, আল্লাহ গজব। পুরুষদেরকে দিয়ে চালা, আল্লাহ নেয়ামত। গার্মেন্টস পুরুষদেরকে দিয়ে চালা, আল্লাহ নেয়ামত। মহিলাদেরকে চালাবেন, ওই পিঠে চলার শর্ত লাগায় তোমার গার্মেন্টস মাল নিব হবে, কিন্তু এত % মহিলা সদস্য থাকতে হবে। দেখেন তাহলে কত বড় ষড়যন্ত্র, যে কোনো মূল্যে মহিলা ঘর থেকে করতে হবে। তাই শিক্ষার নামে হোক, গার্মেন্টসের নামে হোক, এনজিওর নামে হোক, মহিলাদের হোক, মানুষ তৈরির কারখানাকে ওপেন করে দাও। মাতৃ জাতি মানুষ তৈরির কারখানা ওপেন করে দিলে সব নকল মানুষ হয়ে যাবে। ওগুলো আগের থেকে ইংরেজের গোলাম হইতে, ইংরেজের গোলাম। আর এই মানুষ তৈরির কারখানা আল্লাহ হুকুম মতো সেফ জায়গায় যদি রাখে, এখান থেকে ফেরেশতা তৈরি হবে, আল্লাহ ওয়ালা তৈরি হবে। ইংরেজরা দেখতেছে ইহুদ খ্রিস্টানরা যে মুসলমানদের মেয়েরা পর্দায় থাকলে এখান থেকে আল্লাহ ওয়ালা ফায়দা হবে, ওইগুলো জীবনে আমাদের গোলামি করবে না, আমাদের কোনো কথা মানবে না, ওদের মানে রাজত্ব কর্তৃত্ব করা যাবে না। এই জন্য তারা কৌশলে বিভিন্ন নামে মহিলাদেরকে আস্থা পেত। মানুষ তৈরি কারখানা ওপেন করে দেয়, ওপেন করে দেয়। জেনা ব্যক্তিদেরকে ব্যাপক করার জন্য জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিকে ওপেন করে দাও। আইন খারাপ দরকার ছিল, তারা কিন্তু তদন্ত করত অবিবাহিতরা কিনতেছে কিনা, কোন আইন নেই, কোন নিয়ন্ত্রণ নেই, সব ওপেন করে দেওয়া। কালকে নোয়াখালী শহরে ছিলাম আমি সারাদিন, রাত 11টার দিন। আইন করে দেখা যায় জায়গায় যায় যুবক যুবতী শ্রমিক জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি লিখে রাখছে। হিরো থাকলে রিস্ক নেই, মহিলারা তো একটা রিস্কের কারণে অন্যায় থেকে দূরে থাকে। সেই রিস্ক থেকে কিভাবে সে ফ্রি হইতে পারবে তখন বলে দেওয়া হবে। যদি হিরো থাকে তাহলে কোনো রিস্ক নেই। এইভাবে দাওয়াত দেওয়া হয় মুসলমানদের দেশে, আউলিয়া কেরামের দেশে। এগুলোকে নিয়ন্ত্রণ করার কারো দায়িত্ব ছিল না। তোরা যুবক যুবতীকে ধ্বংস করতেছ কেন? টেলিভিশন দিয়ে ধ্বংস করতেছ, এই সাইনবোর্ড দিয়ে ধ্বংস করতেছ, স্বাস্থ্য সেবার নামে এই অবৈধ কর্মপাত করে সেখানে তোমরা ধ্বংস করতেছ। নাম হচ্ছে স্বাস্থ্য সেবা, দেখা যাচ্ছে এই কাণ্ড করতে। তো এই বিভিন্ন ভাবে আমাদের মেয়েদেরকে রাস্তায় নামানো। তো বলতেছিলাম পুরুষকে দিয়ে কাজ দিত, অসুবিধা ছিল, মহিলারা হয়েছে তাছাড়া সত্য বহুত করে পড়ল। এখন মহিলারা রাস্তায় নেমে গেছে, ইয়াজুজ মাজুজের কথা কল করলে আসছে, তো ওদের মতো আছে, কেউ ঠেকাইতে পারবে। গার্মেন্টসের শিফট বদল যখন হয় তো স্রোতের মতো এরা বের হয়, কেউ ঠেকাইতে পারবে। আপনি টুঙ্গি পা হয়ে ওইদিকে আগে বেড়ে দেখেন, সব জায়গায় হয়ে গেছে, কেউ ঠেকাইতে পারবে। এখন এটা যেহেতু বিবাহ হয়েছে, কারো হয়েছে, এরা কি কারো নিয়ন্ত্রণ মানবে?
ওদের তো অস্পষ্ট হয়ে গেল। বিয়ের পরেও তাহলে রাস্তায় ঢুকে যাবে, অভ্যাস খারাপ হয়ে গেল, খাওয়া না খেলে ভালো লাগে, তেমন নিয়ন্ত্রণ থাকবে। এগুলো মাঝে মাঝে তারা করবে। স্বামীর পরিবারটা স্বামীর উপরে মাপবাড়ি করে তালা লয়ে দেবো এনজিওর অফিসে, এনজিওর যদি অ্যাডভোকেট এই লড়ে কি শান্তিও স্বামীর জেলে বানাইতে পারবে, শান্তি তো হবে না। খুব শান্তি এইভাবে হয়, অ্যাডভোকেট দিয়ে মামলা প্রকাশ করার শান্তি হবে। তো বলতেছিলাম আল্লাহর হাবিব এই হাদিসে বলতেছেন যে তোমার সর্বোত্তম নিয়ামত দুনিয়ার কোথায়? নেক বিবি, আল্লাহ রাসূল বলে দিলেন। ওই হাদিসে 3 তারিখে প্রাধান্য দিতে বলা হয়েছে, আর এই হাদিসে কারণও বলে দেওয়া হয়েছে যে প্রাধান্য দাও তো সর্বোত্তম নিয়ামত তুমি পেয়ে গেলে। আখিরাতের সর্বোত্তম নিয়ামত হলো আল্লাহর দিদার, জান্নাত নিয়ামত, সর্বোত্তম নিয়ামত কোনটা? আল্লাহর দিদার। তো আখিরাতের সর্বোত্তম নিয়ামত আল্লাহকে দেখা, আর এই হাদিসে বলতে দুনিয়াতে সর্বোত্তম নিয়ামত কোনটা? আল্লাহওয়ালা দিন। তো তুমি যদি দিনদারিকে প্রাধান্য দাও, এই সর্বোত্তম নিয়ামত তুমি পেয়ে যাবে। তোমার ছেলেমেয়ে সব আল্লাহওয়ালা হয়ে যাবে। তুমি হাসনের ময়দানে উঠবা, কোটি কোটি নেকি, তার একার নেকি আছে, তার সন্তানদের নেকি আছে, তার নাতি নাতকুরদের নেকি আছে, তাদের আছে কষ্টটাও তার আমল নামায় যোগ হয়েছে। সবগুলো দিনের পথে আসছে। আর একজন হাসনের ময়দানে উঠছে, তার নিজের গুণা তো আছে, আর সব ছেলেমেয়ের গুণাও যোগ হয়েছে, নাতি নাতকুরদের গুণাও যোগ হয়েছে। ওদেরকে চিন্তার মানায় নেই, ছেলেমেয়েকে চিন্তার মানায় নাই, নাতি নাতকুরকে চিন্তার মানায় নেই, তাদের গুণা তাদের আমল নামায় আছে, আর সমষ্টি ওই দাদা নামের কাছে দেওয়া। কি হাল হবে তা? এই জন্য বলা হয়েছে চিন্তাকে প্রাধান্য দাও, দুনিয়ার সর্বোত্তম নিয়ামত করে দেবে, সর্বোচ্চ এর বড় নিয়ামত। দিদি চিন্তার হলে আমিও চিন্তার হয়ে যায়, আমিও চিন্তার হয়ে যায়। বিবির চেষ্টা করে উঠে স্বামীকে উঠায়, সে কখনো স্বামীকে ঘুরতে দিবে না, বলবে চায়ের রুটি খাও, আপত্তি নেই, আরাম হয়, চায়ের রুটি খাবো, হ্যাঁ আলু ভর্তা খাবো, পোলাও বিরিয়ানির দরকার নেই, আরাম এক পয়সা রান্না করে পরিষ্কার করে আল্লাহ বিবি কাকে, তার কারণে আপনিও চিন্তা হয়ে যাবে, পুরো ফ্যামিলি চিন্তা আছে, আওলাদ সব চিন্তার হয়ে যাবে। মহিলাকে আল্লাহ কত পাওয়ার, ছেলেমেয়ে তার কাছে বাড়ে, তার কাছে বড় হয়, চেষ্টা মতো এটা আল্লাহ বাড়াইতে পারে। পুরুষটা তো রুজি রোজগারের তাগিদে বাইরে ঘরে, তত বাচ্চা করে নিয়ে বয়ে থাকতে পারে। এদের দুনিয়াতে যত বাচ্চা আছে তত মায়ের প্রভাব দিয়ে বড় হয়েছে, মায়ের প্রভাব দিয়ে কি হয়েছে বড় হয়েছে। তা আল্লাহ বলছে তোমার মেয়েকে এমন করে বলো যখন সে মা হবে সব বাচ্চাগুলো আল্লাহ বলি বানাইতে পারে, এরকম বড়। আমরা তো সেটাকে বলি না। এই জন্য এই হাদিস সর্বোত্তম, দুনিয়ার সর্বোত্তম নিয়ামত নেক বিবি, এই হাদিস কমপক্ষে 3 জনকে নসিহত করবে, কমপক্ষে কয়জনকে নসিহত করতেছে? 3 জন। মেয়ের বাপকে বলতেছে তোমার মেয়েকে এমন শিক্ষা দাও যে পরবর্তীকালে তোমার জামাতা, মেয়ের জামাতা যেন বলতে বাধ্য হয় যে আমার বিবি আমার জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। এই তালিম দাও, তোমার জামাতা এই কথা স্বীকার করতে বাধ্য হয় যে হাবিবে আল্লাহ হাবিবকে বলেছিল ওটা আমি পেয়েছি।
এটাকে টার্গেট করে মেয়েকে বড়। আমরা তো ইংরেজি শিক্ষা করা যাওয়ার জন্য পাগল। হ্যাঁ, আমরা মেয়েদেরকে পুরুষদের শক্ত করি, শক্ত করি, আর মহিলাদের মাথা, মেয়েদের মাথা খোলা রাখে। আমাদের সমাজে বাপের কথা বলছে, বেটার দেবে দিতে এরকম শক্ত করি, মাথা দিয়েছে, আর মেয়ের মাথা কি খোলা, মাথা গরম হয়েছে। ছোট কালকে পেপারটা ট্রেনিং দিচ্ছে, এমনই মাথায় কাপড় দিল, মোবাইল করতে দিল। ছেলেকে যেতে ফুল হাতে জামা, আর মেয়ের জামার কোনো হাতাই নেই। দেখেন কত দিমাগ খারাপ পাবে, যেটা ঢাকতে গেছে এটা ওপেন করে। ছেলের যেতে ফুল প্যান্ট, আর মেয়েরা কি করেছে, তা জাঙ্গিয়ে পড়েছে, আর একটা দুই সাইডে ভাড়া জামা পড়াইছে, সব রাত খোলা, ভিতরে জাঙ্গিয়ে পড়েছে, আর জামা দিতে হাতা তো নেই, আর দুই সাইডে কি ভাড়া, তামিল রাম উদা। কি হলো, কি মুসলমান বাপের কাণ্ড এটা? আমি কখনো দেখাচ্ছি আমাদের দেমাগ কোথায়, যেটা থাকতে বলছে সেটা বলি। আপনারা থাকতে বলে নাই, খুব থাকতে পারে, সব ইংরেজরাই করে দেয়। নিজে ফুল কাটবো আর নিজের ম্যাম সাহেবরা রাত পর্যন্ত ভুলে দেয়। তো বাপকে দায়িত্ব দিচ্ছে মেয়েকে এইভাবে করো, খোঁজ ওই মেয়েকে দায়িত্ব দিচ্ছে তুমি নিজেকে এইভাবে তৈরি করো যেন তোমাকে সর্বোত্তম নিয়ামত মনে করা হয়। তোমার স্বামীর পক্ষ থেকে নিজেকে এইভাবে করো, পার্কে ঘুরলে হবে। হ্যাঁ, এইভাবে করো। নামাজ রোজা, স্বামীর খেদমত, এগুলো শিখতে হবে। তাদেরকে এমন যদি শিক্ষা দিতে হবে তাদের কাজে লাগবে। আপনি তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বানাই দিলেন, কি বানাই দিয়েছেন? ইংরেজ বেকুবদের কাজ, সবাই 1 লাখ টাকা। ইংরেজ বেকুবরা ছেলে মেয়ে সবাই কি করছে? 1 লাখ টাকা এক কিলো বানায়। ইসলাম শিক্ষা করে, ইসলাম বলতে উভয় কর্মক্ষেত্র ভিন্ন। ছেলেকে তার কর্মক্ষেত্র অনুযায়ী শিক্ষা দাও, মেয়েকে তার কর্মক্ষেত্র অনুযায়ী শিক্ষা দাও। তোমার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারে কি করবে? তার কাজ না ওইটা, তারা ব্যারিস্টার বানায়। আল্লাহ ব্যারিস্টারকে কি করবে? পয়েন্ট দেয় ব্যারিস্টারি করা, এটা তার কাজ না। আল্লাহ তাদেরকে কাজ দিচ্ছে, তাদের করে না। কেন ঠিক আছে? তাকে স্বামীর সেবা এটা করানো, সংসার কিভাবে বুঝাইতে হবে এটা শিখানো হবে, ছেলে পেলে কিভাবে লালন পালন করতে হবে আল্লাহ আল্লাহ শিক্ষা দাও, বাচ্চার শিক্ষা দাও, গার্হস্থ্যের বিদ্যা আছে একটা, এটা শিক্ষা দাও। এটা তার কাজের মধ্যে পড়ে, এটা তার কাজের মধ্যে পড়ে। তাকে বেশি সেলাই মেশিন শিক্ষা দাও, যাতে তার কাজটা বানানোর জন্য বেটাদের কাছে ধর্ণা দিতে না হয়। এখন তো আমাদের বেটাদের কাছে এখন জিন্দার মহিলা উচ্চ সরকারে দেওয়া হয়েছে, আর তার কাছে এখন মৌলিক মাপ দিবে। হ্যাঁ, মহিলাকে মৌলিক মাপ দেয় তো যেখানে পুরুষের কাছে, এই পুরুষ কত বড় কাঠান্ডা, তার বিবির মৌলিক মাপ দিচ্ছে। হ্যাঁ, আর তা চলছে। এখানে বাপের দায়িত্ব ছিল সেলাই দিবে, তার কাপড়, তার মেয়ের কাপড় নিজেই সেলাই করে। এটা হলো ইসলাম, এইগুলো হলো ইসলাম। কিন্তু এগুলো আমাদের জানাবের মধ্যে নেই, এগুলো আলোচনাও নেই, সব শিক্ষা আলোচনা।
এই জন্য এই ধরনের জিনিস মেয়েদেরকে শিখতে বলা হয়েছে যা তার সংসারে কাজে লাগে, সংসার সাজাইতে, সংসার পরিচালনা করতে, স্বামীর খেদমত করতে, সন্তান লালন পালন করতে যে বিদ্যা দরকার এগুলো শেখানো হবে। মেয়েকে এইভাবে নিজেকে করতে বলা হয়েছে। আর যুবকদেরকে বলা হয়েছে, যুবকদের তুমি বিবাহ করার জন্য এমন মহিলাকে খুঁজো, এমন মহিলা তালাশ করো যে তোমার জন্য সর্বোত্তম নেওয়া হতে পারে। এর ভিত্তিতে কোন মহিলা খুঁজবা, মানে চামড়া খাদা, আসলে চামড়া খাদা হয়ে হয়ে গেল, চামড়া খাদা, চামড়া খাদা সব হয়ে গেল, আর কোনো যোগ্যতা লাগবে না। এই জন্য পুরুষ বিবাহ করতে চায়, তার মূল ভিত্তি হল এই মহিলা তাকে বিবি বানাইলে আমার সর্বোত্তম নেওয়া হবে কিনা, যেটা আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে একটা হাদিস মেয়েকে নসিহত করতেছে, মেয়ের বাপকে নসিহত করতেছে, যুবককে নসিহত করতেছে। যারা মানবে তারা শান্তি পাবে, যারা মানবে না অশান্তির মধ্যে পড়বে। আল্লাহর উপরে কোনো ক্ষতি হবে না, সব বলে দিই, সব বলে দিই। আজকের জমার শেষ কথা, এই বয়ান আরো চলবে। বিবাহের মধ্যে দুটা খরচ রাখা হয়েছে। কয়টা? ছেলে স্ত্রীকে মোহর দিবে, ছেলে স্ত্রীকে এই একটা খরচ। গত সময় বলছিলাম লাখ লাখ টাকা দেওয়া দেওয়া হাদিসের খেলাফ। হাদিসে বলা হয়েছে যে বিবাহের মোহর যত ছোট ছোট ধরা হবে, ওই বিবাহে আল্লাহ তত বেশি বছর দেবে। আপনি যে শব্দ শোনেন, ইন্না আযাবান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা ইলা। মোহর ইসলামীতে খরচ কম করো, আল্লাহ বরকত দিবে। আমাদের আমলের উদ্যোগ লক্ষ লক্ষ টাকা দেবে। এর ভিতরে সম্মান খোঁজা হচ্ছে, সম্পূর্ণ বেয়াদবি। কেন বেয়াদবি? কথার কথা, আপনার বাপকে দিচ্ছেন আপনি কোটিপতি, আপনি ধরেন আপনার বাপকে দিচ্ছেন 5 লাখ টাকার গাড়ি, তবে এটা দিয়ে চলাফেরা করেন। আপনি চালাচ্ছেন 50 লাখ টাকা দামের গাড়ি, তাদের সাথে শূন্য যোগ করে। যারা আপনাকে আপনার আব্বাকে কিনে আপনাকে কি বলবে? মুরব্বীদের মনে সম্মানের অন্তর্ভুক্ত, বাস্তব মনে কষ্ট পাবে। এই হলো আমার ছেলের ইচ্ছা, এই হলো আমার ছেলে। গুলশানের এক লোক হজরতে চাদর কিনতে, একটা 3000 টাকা দাম, একটা 2000 টাকা দাম, আর একটা হলো 1000 টাকা দাম। টাকার জন্য 3000 টাকাটা তার উকিল পাবে, আর 2000 টাকাটা তার শ্বশুরের, আর 1000 টাকাটা তার নিজের বাপের বক্তা জমি থেকে 3টা টাকা। বলেন আপনি বাস্তব কেন করলেন, এটা ব্যাখ্যা দেন। কিন্তু বাস্তব করে বলেন 1000 আপনি বাস্তব, এই জন্য বাস্তব করলাম। তার ভুল জেলাতে এলাম তো রান্না দিতে তো বলতে উকিল বাপকে 3000 এই জন্য আমি যে আমার এই এত সুন্দরী বিবিকে পাইলাম, এত উকিল বাপ আমার হাতে তুলে দিচ্ছে। ওনার প্রায় আমার সবচেয়ে বেশি আমার, এই জন্য ওনাকে 3000 টাকা। আর শর্ত যেহেতু উনি আমার বিবির জন্মদাতা, উনি বিবাহ করতেন না করতেন বা সন্তান জন্ম না দিতেন, আমি তো বিবি, এই বিবি পেতাম।
ওনার একটা অবদান আছে, এটা ওনার জন্য দিয়ে দেবে। আমার বাবার তো কোনো অবদান নেই, তবুও তো আমার বাপ খাতা কলমে ওনার জন্য আমি 1000 টাকা। এটা হয়েছে কিন্তু আমাদের কাছে এলেম আছে, কিছু হইল ওরা না কিন্তু যাবে তোমার বাপের জন্য কিন্তু কত 3000। আর বছর শব্দটিকে বাপের মতো মনে করতে হয়েছে, আমার বাপ বাপ নয়, বাপের মতো। তাহলে এখানে 2000। আর উকিল বাপ নামে কোন জন্তু আশা করিয়াছে চিড়িয়াখানায় অনেক, এই নামে কোন দান্দার শরিয়াতেও নেই, চিড়িয়াখানাও নেই। এটা কারণ একটা প্রস্তাব লাগে, শরিয়াতে কোন উকিল বাপ নেই। মেয়ের বাপ এজেন্ট নিয়ে আসবে, মেয়ের ভাই এজেন্ট নিয়ে আসবে, মেয়ের দাদা এজেন্ট নিয়ে আসবে, মেয়ের নানা এজেন্ট নিয়ে আসবে, এজেন্ট অনুমতি আমি বলবে আমার বড় মেয়েকে এত টাকা দেন হয়ে আপনার কাছে বিবাহ দিলাম, তো বাপে বলবে। এর জন্য আর একটা উকিল বা বাড়িতে ঠিক করা হয়, যার জন্য ওই মেয়ের সাথে পর্দা করা খরচ। মেয়ের সাথে পর্দা করা কি তারা উকিল বা বানিয়ে দিলেন। আজকে মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করতেছে, মেয়েও আপনি কেন্দ্রীয় বাপ দেখে, হ্যাঁ তার সাথে দেখা সাক্ষাৎ ধরা বাপ বাপের কাছে তো পর্দা হয়। এই বাপটা কে বানাইছে? উকিল বাপ আল্লাহ করছে, উকিল বাপ আমি কোন কিছু জড়িয়াতে আছে। এটা বাপ মানে সারা জীবন দেখা সাক্ষাৎ করে আরাম কাজ করতেছে না যায় কাজ, যেটা আপনার মেহরবানি করে আলোচনা করেন ওর এই প্রথা একদম উঠাই করে কোন উকিল বাপ নেই, একদম দেবতা। এতো ওই মেয়েটা সারা জীবন গুণা করবে, ওকে বাপ মনে করে ওর সামনে আসবে, ওদের চা দিবে, ওদের খানা দিবে, ওদের আদর আপ্যায়ন করবে, সব হারাম। উকিল বাপের জন্য কোন এক সময় এই মেয়েকে বিবাহ করা যায় কথাবার্তার মূল খালি না লাগে, আর উকিল বাপের বউ মারা গেছে তো সে চাইলে করতে পারে। হ্যাঁ এই মেয়েটা তো বিবাহ করতে পারে, ও বাপ খাইলে কোথায়? বাপ আমার মেয়েরা বিয়ে করতে পারে, আরে বাপ মেয়েকে বিয়ে করতে পারে, এখানে তো বিবাহ দেয়। বিবাহ একটা বাপ হলো গেছে দেখেন দেবতাকে কোথায় বসছে আমার আল্লাহ বলতেছিলাম। খরচ দুটা, একটা হলো স্বামী স্ত্রীকে মোহর দিবে, এই লম্বা চড়া না। আল্লাহ রসুল বিবাহ করছেন, মেয়ের বিবাহ দিতেন, সবগুলো 150 তোলা মোহর, এর বেশি না। যার মার্কেট ভ্যালু বর্তমানে 60,000 টাকা। কত? 60,000। আপনি হিসাব করেন রূপা তোলা কত করে মার্কেট যাচাই করেন, এর বেশি দাম নেন। ধরে দেখেন আপনার বিবি মাশা আল্লাহ খুব আল্লাহওয়ালা, সেই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তাহলে পরে দেন না কেন? পরে 5 লাখ টাকা 20 লাখ টাকা দেন, আপনার তো আল্লাহ মানা করবে না। এখন আমি বাড়িতে গেলে আপনি রসুলের উপরে নিজের মর্যাদাকে নিয়ে যাচ্ছেন, এই একটা খরচ বিবাহটা আছে, মোহর দেওয়া। আর একটা খরচ আছে নিজের সংগতির মধ্যে থেকে অলিমা খাওয়া, সংগতির মধ্যে এর জন্য ধার কর্য করা যায় না। আসল দাম বকরি খাওয়ান, বকরির পয়সা নেই, মুরগি খাওয়ান, মুরগির পয়সা নেই, তো কি করেন? মিষ্টি খাওয়ান, 1 কেজি মিষ্টি খাওয়াচ্ছে, ধার কর্য করতে পারবে। এই দুটা খরচ আল্লাহ রাখছে। তো বলছিলাম এক তো ছেলের বাড়িতে শক্ত করা না, মেয়ের বাড়িতে শক্ত করে দাওয়াত নেওয়া হয়েছে, আবার 200 লোক খাওয়াবে। আরেকজন বলছিলাম হাদিসের মধ্যে আছে এই লোকগুলো চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে। তাহলে মেয়ের বাড়িতে, বাপের বাড়িতে এই ধরনের খানাতে আল্লাহ হচ্ছে কেউ শরীর হবে,
একক তো খেতে দেয় দুধের সার্টিফিকেট তোরা দেখাতে আল্লাহ আল্লাহ রসুল দিয়ে গেছেন সার্টিফিকেট। এই দাওয়া থেকে যাবে হ্যাঁ ছেলে তো অলিমার দেওয়া যায় যায় যাবে, কিন্তু আমি বলছিলাম পয়লা দিন উপদখল দিতে পারবে। উপদখল নিলে নিকৃষ্ট দাওয়াত হয়ে গেলে ইসলামের যত দাওয়াত আছে সেখানে খরচ দাওয়াত খেলানেওয়ালা খরচ করবে, খাওয়ানেওয়ালার কোনো খরচ নেই। ইসলামের দাওয়াত ওই থেকে বলে যিনি খাবে তাকে কোনো খরচ দিতে হবে, তাহলে দাওয়াত হবে। তার খরচ হয় তার দাওয়াত থাকবে না। খ্রিস্টানদের দাওয়াত, খ্রিস্টানদের দাওয়াত আমাদের অলিমায় এটাকে হিন্দুয়ানি কথা বলে বৌভাত, শরিয়াতের কথা অলিমা আর হিন্দুয়ানি বৌভাত, হিন্দুয়ানি কথা। আমাদের মুসলমানের পরে ওটা মারবো তো মরে গেলে কি মরণ আল্লাহ তারপর রহম করেন দোয়া, মরুমটা দোয়া। কিন্তু হিন্দুয়ানি পরিবারটা কি কোলায়া, আরে কি বুঝো এটা কোন ভূত হলো কোলায়া? অতি বাঙালির নামে আমরা হিন্দু হয়ে গেছি। লিমিটেশন থাকা দরকার, কত বাঙালি হবে এত হইতে পারবেন না তাহলে মুসলমান পার হয়ে কোথায় হয়ে পড়ছে। হ্যাঁ হিন্দু হয়ে কলকাতা এখন একটা পাড়া আছে কলকাতা থেকে, তার নাম হলো বাঙালি পাড়া। ওই পাড়ার নাম হলো কি? তার মানে ওই পাড়ার ভিতরে কোনো মুসলমান নেই, যা আছে ফুলকে ফুল সব হিন্দু। ওই পাড়ার নাম হলো বাঙালি পাড়া। ব্রিটিশদের শেষে পাকিস্তানের শুরুতে খেলা হচ্ছে, আজকে মুসলমান এবং বাঙালিদের মধ্যে খেলা হচ্ছে, মুসলমান এবং বাঙালিদের মধ্যে খেলা হচ্ছে। বাঙালি কি হবে? হিন্দু। তাহলে আমি বলি ভাষার কারণে যদি আপনি থেকে বাঙালি দাবি করেন অসুবিধা নেই, ভাষার দিক দিয়ে বাঙালি, কিন্তু এমন কাজ করবেন না যেটা হিন্দুয়ানি কাজ। এমন কাজ করবেন না কাদের কাজ? পানিকে জল বলব না, হ্যাঁ জল প্রয়াস কেন করতে, বহু ভাগ কেন করতে? অলিমা, এই অলিমাতে টাকা নিলে তার ইসলামী অলিমা থাকে না, বরকতের জিনিস থাকে। এই জন্য আমি যত সময় বলেছিলাম আপনারা মেহরবানি করে নিজেরাও বলবেন, অন্যদেরকেও বলবেন, কি লিখে দেবেন মেহরবানি করিয়া অলিমার দাওয়াতে কেউ কোনো টাকা বা উপঢৌকন সঙ্গে করে আনিবেন না, আনিলে আমরা গ্রহণ করিতে অপারক থাকিব, গ্রহণ করিতে অপারক থাকিব। এটা লেখেন রসুলের মুর্দা সুন্নত চিন্তা করেন, এগুলো সুন্নত মুর্দা হয়। আর ব্যবসায়ী ভাইদেরকে বলছি আপনারা লেখেন এই দোকানে বিক্রিত মাল ফেরত দেওয়া হয়, এটা লেখেন। হুজুর আমি তো আগে লিখে পাচ্ছি ফেরত দেওয়া হয় না, যা সমস্যা বলবেন আমাদের সমাধান হোয়াইট লাগাই দেন। আচ্ছা কালো কালিকে নাটারে কি করেন বুঝতে পারেন, জীবনে একটা কাস্টমার যদি ফেরাই নিয়ে আসে আপনার সাথে ফেরত দিবেন। আর কিন্তু অর্ডার করা হয়েছে আল্লাহ আমার সব গুণা ফেরত দিয়ে দেবেন। দোকানদারি করবেন এই জন্য সব কি জন্য দোকানদারি করো ফেরত দেওয়া হবে। কিন্তু হাজারের ময়দানে আল্লাহ আর গুণা ফেরত যাদের দোকান নেই একটা দোকান দিবেন এই নিয়ে একটা লোক আসলে আমরা ফেরত করবো নিয়ে তারপরে যে দোকান বন্ধ করে দিই তারপর আমরা আমার একটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য কি হয়ে গেছে হাসিল হয়ে গেছে। এই দুটা খরচ ইসলামে আছে, স্ত্রীকে বহন দিতে হবে আর নিজের সাহিত্যের মধ্যে থেকে কোন উপহার না নিয়ে কি করতে হবে অলিমা খাওয়াতে হবে। আর কোন লেনদেন বিবাহ উপলক্ষে ইসলামে নেই, দেওয়াটাই না আমরা এটা কি ফরজ? ফরজ এটা বলেন, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিছু যায়। এটা আপনার দেখতে মনে চায় স্ত্রীর কানের মধ্যে একটা অলঙ্কার দিবেন, আপনার দেখতে মনে চায় না দিবেন না,
আপনার ইচ্ছা, আপনার একান্ত ইচ্ছা, শরিয়ত বলে নাই তাই আল্লাহ হাবিবের বিবিরা এই ধরনের অবস্থা। দুই একজনের পক্ষে হাতির দাঁতের অলঙ্কার, স্বপ্ন তো পাওয়া কেউ পড়ে না, শোনা দুনিয়ার সাত সজ্জা আপনারা পছন্দ করবে, এটা যায় জরুরি না। এই কারণে এই অলঙ্কারটা কি করা যায়, মোহরের মধ্যে উসুল দেখানো যায়, অনেকে দেখায় না। এইটা দেওয়া জরুরি হয়তো স্ত্রীকে, তাহলে মোহরে দেখাইতেন কেমনে? এইটা দেওয়া জরুরি হইলে আপনি জরুরি কাজটা করলেন, তারপরে তো মোহর আদায় করে দিলেন, এক বকরি কয়বার জবাই করবেন, হ্যাঁ দেওয়া জরুরি হইতো, সেই জরুরিটা আমল করতেন, তাহলে আমার ইচ্ছের মধ্যে দেখালেন কেন? মোহরের মধ্যে দেখালেন কেন? মোহরের মধ্যে দেখানো এই জন্য যায় দিতে দেওয়া কিনা জরুরি না, আপনার দেখতে মনে চায় আর আপনার তৌফিক থাকে, তৌফিক নেই দরকার নেই। আর এখন তো 150 টাকাতে স্বর্ণ পাওয়া যেত, 150 টাকা আর স্বর্ণ দরকার বুঝছেন না, 150 টাকা 200 টাকাতে স্বর্ণের অলঙ্কার পাওয়া যেত, কিন আলাদা সব করেছে। আমার শুধু বলছিল দেখেন তোরা মানুষ কমায় না, জন্ম নিয়ন্ত্রণ করে মানুষ কমায় না, ওদেরকে আটকে দাও, ওদেরকে ব্যবস্থা কর, সে একটা ঠিক কথা বলছে, ওরা এটা মানছে, মানার কারণে আজকে বিশ্ব মার্কেট তাদের দখলে, তাদের দখলে। আমেরিকা তো পয়লা চান্সে ফেল, চায়না মালের সাথে জাপান পর্যন্ত অপর দিচ্ছিল, জাপান হতে জাপানের মার্কেট হয়ে গেছে চীনের মাল। কেন? ওদের জনশক্তির কারণে, জনশক্তির কারণে তারা পাচ্ছে। আর যারা এটা উল্টা করছে কাফেররা, মানুষ কমা তারা এখন মানুষ বাড়াও করে চিৎকার করছে, বাড়াও করে চিৎকার করতেছে। জাপান বলেন, বিভিন্ন দেশ বলেন, তারা হুকুমতের পক্ষে ঘোষণা করছে যে এক একটা বাচ্চা নিলে তাদেরকে মাঠে এত টাকা দেওয়া হবে। ঘোষণা করতে লাভ হচ্ছে না, ওদের মেয়েদের শক্তি নষ্ট হয়ে গেছে, ঘোষণা দিচ্ছে লোক পালাইতে পারে। অথচ আপনার দয়ার নবী বলে গেছেন ক্ষমতার উন্মত কমাইবা, আমি আমার উন্মতের আধিক্য নিয়ে আল্লাহ সফর করবো, তারা আমার উন্মত কমাইবা না, বাড়াও, ওদের রেজেকের চিন্তা তোমার করা লাগবে, আল্লাহ কর। ইনশাআল্লাহ ব্যাপারে বিয়ের খরচ সম্পর্কে বলেছে, পূজা খরচ আছে, এর বাইরে অলঙ্কার বলেন, যুদ্ধ লোক চাওয়াত খাওয়াতে বলেন, সব বেহুদা, এগুলো কোনো বিয়ের মধ্যে পড়ে না। এই ব্যাপারে বাকি কথাও বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।